মাটির পুতুল একটু ছিলে কোঠা, তুমি আমি বসে আছি সময়ের সীমানা। একটা বালির ঘর, একটা নদীর পার, তুমি আমি কাছাকাছি আর কাটা কুটি খেলা। একটি সুতো দুটি মন নিয়মের বাঁধন হয়ে যা একাকার। বিনি সুতোরটা, বিনি সুতোরটা এভাবেই হয়ে যা আমাদের গান। বিনি সুতোরটা, বিনি সুতোরটা এভাবেই গল্প সাজা আমাদের প্রাণ। নিজে জানলার কাজ আর লেখা আমার গান, তুমি আমি মুখোমুখি শুধু সময়ের ব্যবধান। একটা মিঠে হাসি, একটু কুলোকুচি, বাবা তোমায় ভালোবাসি, তবু মুখটা কেন যে ম্লান। একটি সুতোয় বাঁধন হচ্ছে হোক সমাধান, পড়ে থাক একাকী। বিনি সুতোর টান, বিনি সুতোর টান এভাবেই হয়ে যা আমাদের গান। বিনি সুতোর টান, বিনি সুতোর টান এভাবেই গল্প সাজা আমাদের প্রাণ। একটা মাটির পুতুল একটু ছিলে কোঠা, তুমি আমি বসে আছি সময়ের সীমানা। একটা বালির ঘর, একটা নদীর পার, তুমি আমি কাছাকাছি আর কাটা কুটি খেলা। একটি সুতো দুটি মন নিয়মের বাঁধন হয়ে যাক একাকার। বিনি সুতোর টান, বিনি সুতোর টান এভাবে হয়ে যাক আমাদের গান। বিনি সুতোর টান, বিনি সুতোর টান এভাবে গল্প সাজাক আমাদের প্রাণ। আমরা কি একটা হাততালি পেতে পারি? একটা জোরে হাততালি হয়ে যায়। সকলেরই সবাই প্রথমে আপনাদের জিজ্ঞেস করবো কেমন লাগবে। সত্যজিৎ যেটা বলছেন, একটু সকলের থেকে আমরা প্রতিক্রিয়া চাই। আপনারা যদি একটু জানান কেমন লাগছে, সবার কেমন লাগলো একটুখানি একটু যদি বলেন, একটু যদি আপনাদের মূল্যবান মতামত তাই আমাদের এগিয়ে নিয়ে যাবে। খুব ভালো, ভীষণ ভালো। থ্যাংক ইউ। বাকি সবার কেমন লাগলো? আজকে বুঝলাম অ্যাওয়ার্ড পাওয়ার কারণ হচ্ছে খুব ভালো লেগেছে, অসাধারণ ছিল। বলছি আপনাদের চেষ্টা এবং চিন্তাটা দারুণ লেগেছে। দিদিকে বলবো সামনে আসতে, চাপ্টার কাটবে ওকে দেখলে।
ছবি দেখেন, যদি গল্প, অভিনয় এবং কোনো মেসেজ থাকে অবশ্যই দর্শক ছবি দেখেন। যেমন আজকে আপনারা দেখেন একটা বিরাট বড় প্রাপ্তির জায়গা, অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক সকলের কাছে। সবশেষ সুখী হয় না আমরা জানি, সব গল্পের তো হ্যাপি এন্ডিং হয় না, কোনো কোনো গল্প হয়তো একটু দুঃখের সঙ্গে একটু চোখের জলে আমাদের শেষ হয়। এটাও ঠিক সে সঙ্গে সিনেমার সঙ্গে ইনভলভড হয়ে গিয়েছিলেন যে তারা হয়তো বলতে পারছেন না। ম্যাম কেমন লাগলো সিনেমাটা? সাধারণ লেগেছে। বহুদিন পরে বাংলা ইন্ডাস্ট্রিতে এমন একটা প্রজেক্ট দেখলাম যেটা আমায় বাকরুদ্ধ করে 10 মিনিটের জন্য বসিয়ে দিয়েছে। জাস্ট আমি স্পিচলেস। থ্যাংক ইউ। কেমন লাগলো ম্যাম? ভীষণ ভালো, মানে আমিও এখানে একটা ছোট পার্ট করতে পারি, আমার সাথে থেকে খুশি হয়েছি, মানে কিছু বলার নেই। স্যার কেমন লাগলো? শুনে আসছি এই আমার পেয়েছে, ওই আমার পেয়েছে। ছবিটা দেখার পর মনে হলো আমার রিলেট দেখতে ভালো রিলেট করেছে, ভালো ডিরেকশন দিয়েছে, বরং ফ্যামিলিকে নিয়ে দেখার ছবি। প্রত্যেকটা গল্পের ছবি যেন নিজের ফ্যামিলিকে নিয়ে ছবিটা একবার দেখা। কেমন লাগলো সিনেমাটা? তুমি একটু বলো ছবিটা কেমন লাগলো। আর আমি এই পরিবারেতে যুক্ত থাকতে পেরে এখন বুঝতে পারছি সত্যিকারে এটা আমাকে অনেক বড় পাওনা যে এতক্ষণ ধরে একটা মুভি দেখলাম কীভাবে যে সময়টা পাস করে গেল বুঝতে পারলাম। আর সত্যি কিছু কিছু সিনস কিছু কিছু মানুষের মনে করে টানা দেয়, এটা আমার মনে কাজ করেছে। খুব ভালো, আগামী দিনের জন্য অনেক বেশ কিছু পেলেও আর প্রথম বছরে আছে। গভীরতা, সেন্স, ক্যামেরা সেন্সটা সবাই করছে ঠিক, আমাদের সবাই ফুটিয়ে তুলেছে, মানে ওই আর্টিফিশিয়াল নয়। দাদা কেমন লাগলো দাদা? খুব সেন্সিটিভ ছবি। সত্যজিতের আগের যে ছবিটা পেন্টিং সিলেটা, ওটাও ভীষণ একটা সেন্সিটিভ সাবজেক্টের উপর ছিল, দৃষ্টিহীন চিত্রকর তার সাবজেক্ট নিয়েছিল। এটাও একটা ভীষণ ভালো সাবজেক্ট নিয়ে ছবি, এবং সবথেকে বড় কথা নতুনদের নিয়ে ছবি, যেটা করার সাহস হয়তো অনেকেই পান না। স্টারদের নিয়ে তো ছবি করাই যায়, প্রতিষ্ঠিত অভিনেতা অভিনেত্রীদের নিয়ে ছবি করাই যায়, কিন্তু নতুন শিল্পীদের নিয়ে ছবি করার সাহস অনেকেই দেখাতে পারে না। সেখানে সত্যজিৎ সেটা দেখিয়েছে। ওকে অনেক শুভেচ্ছা। পরের ছবিটা অপেক্ষা তো থাকবেই, এবং শুনছি যে তার কাজও শুরু করছে, তার খসড়া কাজ চলছে। তো সত্যজিৎকে অল দ্য বেস্ট, এবং এন্টায়ার টিম অফ বিনিশুতর টান অল দ্য ভেরি বেস্ট। একটা ফিল্ম দেখলাম, অসাধারণ বিনিশুতর টান। সত্যজিৎ সম্বন্ধে কিছু বলার নেই, আমার ভাইয়ের মতন। পেন্টিংস ইন দ্য ডার্ক একসঙ্গে ফিল্ম করেছিলাম, প্রায় 5 বছর পরে, 6 বছর পরে বিনিশুতর টান। সবাই দেখে বলবেন মুভিটা কতটা অসাধারণ হতে পারে। আমি স্পেল বাউন্ড হয়ে গেছি। 1.5 ঘন্টার সিনেমা, আপনারা দেখবেন, সবাইকে বলছি জাস্ট দেখবেন। আর সত্যজিৎ সম্বন্ধে কিছু বলার নেই। নটোরিয়াস, মানে নটোরিয়াস না, ইটস আ ভেরি গুড প্রোফাইল অ্যাক্টর। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সত্যজিৎ ভালো থাকবেন। কেমন লেগেছে? দেখতে এসেছিলাম অনেকদিন বাদে, একদম সময় পরে এরকম একটা মানে জীবন্ত ছবি অনেকদিন পরে দেখলাম, খুব প্রাণ হয়ে গেছে, বলা বুঝে এসেছিল। অন্তর্ধানায় প্রচেষ্টা, কোনো বিকল্প নেই। আমি এই প্রোডাকশনের যারা দায়িত্বে আছে তাদের অত্যন্ত শ্রীবৃদ্ধি কামনা করি, যখন চুলদারি আরও পাকবে, আরও যেন পরিণত কিছু দেখতে পাই, এইটুকু আমার আশা রইল এবং শুভেচ্ছাও রইল। দারুণ লেগেছে, ভাই সত্যি ভালো হয়েছে, এত ভালো হয়েছে না, সত্যি ভালো হয়েছে, তোমার ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, আমরা দেখে খুব খুশি হয়েছি। বিশেষ করে দিদির যে অভিনয়টা আমার ভীষণ টাচ করে গেছে। আর এর পেছনে যার ভূমিকা সেরকম না বললে নয়, অসাধারণ। এক কথায় মানে ভীষণ খুব ছোট
ছোট একটা মেসেজ এই ফিল্মটার মধ্যে আছে। সবাইকে বলবো ফিল্মটা একটা দেখতে। ভালো লেগেছে, আপনারা আসুন দেখুন, আমার মনটা ছুঁয়ে যাচ্ছে সত্যি বলবো। ডিরেক্টরকে থ্যাংক করতেই হবে। ভুবনদাকে কেমন লেগেছে? আর ভুবনদা খুবই ভালো অ্যাক্টিং করেছে। আমি ওই রাকেশদা নামে আমি চিনি। রাকেশদা খুবই ভালো অ্যাক্টিং করেছে। অ্যাক্টর হিসেবে উনি খুবই ভালো মানুষ এবং প্রডিউসার হিসেবেও খুব ভালো মানুষ। আর ডিরেক্টর তো খুবই ভালো মানুষ, খুবই ভালো কাজ করেছেন। আমার খুব ভালো লেগেছে মুভিটা। আপনারা আসুন দেখুন। গল্পটা হচ্ছে বাবা আর মেয়ের একটা গল্প। বাবা মেয়ে একটা এমন গল্প যা আমার খুব ভালো লেগেছে। আপনারা আসুন, ফ্যামিলি নিয়ে আসুন, দেখুন, আপনাদেরও ভালো লাগবে। ছবি কেমন লাগলো? খুবই খুব সুন্দর লেগেছে। প্রত্যেকটা যে চরিত্র খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এমন দিকে অভিনয় করে সবাই খুব ভালো লেগেছে। গল্পও ভালো, চরিত্রও ভালো, খুব সুন্দর। সবথেকে ভালো লাগে গানগুলো। সিনেমার সঙ্গে গানগুলোর অ্যাটাচমেন্টটা খুব সুন্দর। আর আপনার পরিচালনায় সত্যি খুব ভালো লেগেছে। এত ভালো সিম্পলভাবে আপনি ছবিটাকে ফুটিয়ে তুলেছেন, অসাধারণ। ছবি দুর্ধর্ষ। প্রথমে আগে শেষটা দিয়ে আমি শুরু করলাম যে লাস্ট যে শটটা ওটা যে মিস করবে সে পুরো ছবিটার গল্পটাই বুঝবে। যেন মনে হয় ওটা দিয়ে শুরু হলে তাহলে পুরো গল্পটা আমাদের কাছে আরও দেখবে না, আরও মানে কী বলবে। তবে হ্যাঁ একটা কথা, যে যখন দেখতে আসবে হাতে টিস্যু নিয়ে আসবেন অবশ্যই। দুটো নয়, 3টে টিস্যু লাগবেই লাগবে। মারাত্মক লেভেলে দিল ছুঁয়ে যাবে। নমস্কার, আজকে আমরা বিনিশুদ্ধ টানে স্পেশাল স্ক্রিনিংয়ে এসেছিলাম। ছবিটা অসাধারণ লেগেছে, সত্যি অনবদ্য। আপনারা সকলে অবশ্যই হলে গিয়ে দেখুন। এটা একটা ফ্যামিলি পিকচার, অসাধারণ হয়েছে। এক কথায় চোখের কোণে জল এনে দিয়েছে। আজকে আমরা বিনিশুদ্ধ টান আমরা প্রিমিয়ামে এসেছি। ডিরেক্টর আমাদের ইন্ডাস্ট্রিতে এখন নতুন কাজ শুরু করেছে, দুর্দান্ত কাজ হয়েছে। এবং অভিনয়ের যে স্ক্রিপ্ট সবচেয়ে যেটা ভালো লেগেছে, আমরা ইন্ডাস্ট্রিতে যারা সার্ভ করি তারা তো আমরা কিছুটা হলো টেকনিক্যাল পার্টটা বুঝি। পুরো মানে সিনেমাটা যত আউটডোর শুটিং হয়েছে রিয়েল লোকেশনে হয়েছে। এটা খুব ভালো লেগেছে। এটা রিয়েল লোকেশনে শুটিং হওয়া খুব ভাইটাল ব্যাপার। এবং যে সমস্ত অভিনেতারা এসেছেন, আজ ইনফ্লুয়েন্স আয়শা ম্যাডাম রয়েছেন, যারা অভিনয় করেছেন, প্রযোজক নিজেই অভিনয় করেছেন। এবং বাচ্চা মেয়েটা ফ্যাবুলাস লেগেছে। যে আগামী দিনে এই টিম আরও বড় কাজ করবে, বাংলাকে অনেক ঐতিহাসিক সার্ভ করবে এই আশা আছে। এবং আমরা ভবিষ্যতে নেক্সট প্রজেক্টের জন্য অপেক্ষা করি। কি বলবো ঠিক মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। বিনিশুদ্ধ টান মনে জায়গাটা খুবই ভালো লাগলো। এবং পরিচালক প্রযোজক দুজনকে আমি কুর্নিশ জানাই এমন সুন্দর একটা ভাবনার জন্য। এবং আমাদের প্রেক্ষাগৃহের প্রত্যেকটা মানুষ আমরা চোখের জল ধরে রাখতে পারি, এত সুন্দর। এবং অনেকদিন পর দর্শকের এত ইনভলভমেন্ট দেখলাম কোনো সিনেমায়। অনেক সিনেমা দেখতে যাই কিন্তু দর্শকের এত ইনভলভমেন্ট দেখি না কোথাও। একটাই অনুরোধ করবো, সবাই অবশ্যই সিনেমা হলে এসে ছবিটা দেখুন। যে বিনিশুদ্ধ টান দেখলাম সত্যজিৎ দাসের পরিচালনায়, বইটা ব্যাপক হয়েছে। মানে ডিরেকশনটা একদম নিখুঁতভাবে হয়েছে। আর প্রতিটা আর্টিস্টই ভালো কাজ করেছে। ভুবনদা থেকে শুরু করে মানে আমাদের রাকেশ দা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ছবিটা দেখার জন্য। আপনার মানে 8 থেকে 80 সবাই দেখতে পারে। মানে একটা পারিবারিক ছবি, কন্টেন্টটা খুবই ভালো। আজকের দিনে এই ধরনের কন্টেন্ট পাওয়া খুব কঠিন। যেগুলো হচ্ছে নাচ গান থ্রিলার এসব আর ভালো লাগে না, কিন্তু ফ্যামিলি ড্রামা সবাই দেখতে চায়। খুব ভালো হয়েছে দাদা, সবাই মিলে দেখবেন, এনজয় করবেন। আমরা দেখলাম আজকে খুব ভালো লাগছে। এটা হচ্ছে এতদিন পরে একটা সত্যিকারের বাস্তবধর্মী ছবি দেখা, যেখানে দুঃখ বেদনা হাসি কান্না সব কিছু অভিব্যক্তি একদম ফুটিয়ে এত সুন্দর রূপ দেওয়া হয়েছে। এবং স্টোরি এত সুন্দর, বাচ্চাটা যে সুন্দর অভিনয় করেছে এতটা আশা করা যায় না। বড়রা তো করতেই পারে, সবাই সুন্দর অভিনয় করেছে। গল্পটা সুন্দর, স্ক্রিপ্ট সুন্দর, সিনেমাটোগ্রাফি সুন্দর। সর্বাঙ্গিকভাবে ছবিটা সত্যি মন ছুঁয়ে গেছে। আপনারা সবাই দেখবেন, আশা করি সবাই ভালো লাগবে, সবার ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই মিলে দেখাচ্ছে, উপভোগ করা। খুব এতদিন পরে মানে নন্দনে ভুবনদা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, তার জন্যে কালকে আমন্ত্রণ জানিয়েছে, আজকে ছবিটা দেখার খুব ইচ্ছা ছিল। খুব ভালো লাগলো। আর ডিরেক্টরের প্রশংসা না করে উপায় নেই,
সত্যি একজন ডিরেক্টর এত সুন্দর সৃষ্টি করতে পারে সেটা না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম। ডিরেক্টর সত্যজিৎ দাস সত্যিকারের এত বাস্তবধর্মী, এত সুন্দর একটা উপহার দিয়েছেন, আপনারা না দেখলে খুব মিস করবেন, আগামী দিনে আপনারা দেখবেন। আজকে যে প্রিমিয়ারটা দেখলাম অসাধারণ হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে অভিনেত্রীরা অসাধারণ অভিনয় করেছে, কিন্তু সত্যজিতের যে ডিরেকশন সেটাকে আকাশ ছোঁয়া বললেও কম বলা হয়। তার নিপুণ যে দৃষ্টিভঙ্গি, যে নিপুণ যে ড্রয়িং, যার তুলির টানে এগুলোকে জীবন্ত করে তুলেছে, অসাধারণ। এক আবেগঘন মুহূর্ত প্রতি মুহূর্তে সে হয়েছে। আর মানে যিনি লিখেছেন সত্যি সেও অদ্ভুত, আর কিছু বলার নেই। আমার দেখার মতো ছবি, সবাই যেন দেখতে আসে। নমস্কার, আমি বলবো তো নিশ্চয়ই, তবে বলার আগে এখনও ঠিক নিজের মধ্যে ফিরে আসতে পারিনি বইটা দেখার পর। এত ভালো লেগেছে যে আমরা বাকরুদ্ধ হয়ে গেছিলাম। আমি দুবার বইটা দেখলাম, হয়তো ভেবেছিলাম প্রথমবার দেখেছি, সেকেন্ড টাইম হয়তো আমার তো সবই জানা, কিন্তু আমার মনে হলো না কোথাও যে আমি আগে আর একবার দেখেছি বইটা, যেন মনে হচ্ছে আবার আমি নতুন করে দেখলাম। ভীষণ 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 ভালো লেগেছে। আরও ভালো ভালো বই আমরা তোমাদের থেকে আশা করব এবং আমরা অপেক্ষায় থাকবো তোমাদের সুন্দর সুন্দর বই আমরা অনেক উপকার পাবো। আর একটুখানি অ্যাড করবো, একটা লাইন খালি না বললেই নয়, যেখানে সিঙ্গারদের জন্য তো একটা স্পেশাল স্যালুট জানাতে হবে। কি মিতাস, কি আদার্স, আমি প্রত্যেকের নামটা ক্লিয়ারলি জানি না, লেডি সিঙ্গার, মেল সিঙ্গার, এত সুন্দর। আমি পরিচালক যে ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর, তাকেও একটা স্যালুট জানালাম। এবং যারা এটাকে ফুটিয়ে তুলেছে, একটা সিঙ্গারের কিন্তু একটা বিরাট রোল থাকে। হয়তো তারা ব্যাক সাইডে থাকে, তাদের হয়তো সামনে অনেকে দেখতে পায় না, সুযোগ থাকে না সবসময়, কিন্তু আজকালকার দিনে সিঙ্গারদের সামনে আনা হয়, দেখানো হয়, এটা একটা বিরাট ভাগ্যের ব্যাপার। আগেকার দিনে দেখানো হতোই না, কিন্তু তারা যে প্রাণটা, আজকে বিনি সুতোর টান, এই যে কতটা টান, এই টানের মধ্যে আজকে আমার ছেলে বলে বলছি না, আজকে রূপঙ্করদা বলে বলছি না, খুব সুন্দর ফুটিয়ে তুলেছে। মানে গানটাতে প্রত্যেকটা গান এত সুন্দর, মানে জায়গায় জায়গায় সেট হয়েছে, এবং তাদের কিন্তু কৃতিত্ব কোনো সিঙ্গারদের একটা বিগ স্যালুট জানালাম, এবং হোল টিমকে একটা বিগ স্যালুট। কী বলবো, অসাধারণ তো সবাই বলে, আমি তো অন্যরকম বলবো। আমি মিতাসের বাবা, আমার নাম সুভাষিস ভট্টাচার্য। এই যে সিনেমাটা হয়েছে, এই যে স্ক্রিপ্ট লেখা, আজকে সত্যি যেভাবে সিনেমাটা তুমি লিখেছো, যেভাবে চিন্তা করেছো, আই থিঙ্কিং, এই যে বাস্তবসম্মত, এটা কিন্তু খুব বাস্তবসম্মত হয়েছে। তো হয়, এটাকে আমরা অলৌকিক তো বলতে পারবো না। এই যে তাকে, এই যে চিন্তাভাবনাটাকে যারা তুলে ধরেছে, প্রাণবন্ত করেছে, তাদের তো আমি স্যালুট জানাবো। আমার প্রত্যেকটা টিমের টোটাল মানে একটা এক সূত্রে গাঁথা আছে। কিন্তু যেখানে আমি একটা সিনেমার সাথে তুলনা করে ফেললাম আজকে বাধ্য হয়ে, শোলে বইটা আমরা এতবার দেখেছি, সেখানে যাকে যে অভিনয়টা দেওয়া হয়েছিল, মানে জাগদীপ হোক, সচিন হোক, যেই হোক, সেখানে কিন্তু আমরা কাউকে নিয়ে কোনো সমালোচনা কোনোদিন করতে পারিনি। তারা তাদের সেরাটা বেস্টটা দিয়েছিল, এবং তার জন্য শোলেই থেকে গেল। আজকে কিন্তু এই সিনেমাটাতে এই কটা হয়তো প্লেয়ার, এই কটা হয়তো আর্টিস্ট, শিল্পী, কিন্তু তারা তাদের সেরাটা যেভাবে দিয়েছে, কি বিনি মামা, ভুবনবাবু, মানে আমি এমনি পার্সেন্টলি বলি, দুজন লেডি যারা আছেন, এবং তোমার বিশেষ ওইটুকু যে অভিনয় করেছে, ম্যাডামের চরিত্রে যে ফ্যামিলির যে পার্টটা করেছে, আমি আজকে ভালো করে দেখলাম, আগে দিন বুঝতে পারিনি তারা হলো, সেকেন্ড টাইম দেখলাম, হয়তো থার্ড টাইম ফোর্থ টাইম দেখতে থাকবে। কারণ এই সিনেমাটা আমি পাঁচজনকে বলার মতন জায়গায় আছে, এটা দেখুন, আমি সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করবো। তার তাহলে আমি পয়সা দেবো, আমি কিছু মানুষকে বলবো যে দু একজনকে আমি পয়সা দেবো, তুমি দেখে এসে আমাকে জানাও তোমার কেমন লাগলো, এটা আমার করতে হবে। কারণ নাহলে নেক্সট আমাদের যে বইগুলো, আমাদের এগুলো থাকবে না। আর এই সিনেমাটার সাথে আমি শোলেকে এই জন্য তুলনা করলাম, সবাই সবার সেরাটাকে একেবারে না, এখানে কোনো সমালোচনার জায়গা নেই। যদি আমি করে থাকি, তাহলে আমি খুব মহামুক্ত হয়ে যাবো। আমাদের এক কথা খুব সুন্দর, ভালো লেগেছে, লাভলি মেকিং। খুব কষ্ট করে একটা ইউনিট যে একটা প্রজেক্ট দাঁড় করায়, সেগুলো এসে না দেখে বোঝা যায় না। আপনাদের অনুরোধ, আপনারা সবাই আসুন, রিলিজ করার পর ফার্স্ট শো আসুন, সবাই দেখুন, সিনেমা বানানোটাকে সার্থক করুন, ভালো থাকুন, পাশে থাকুন। প্রথম থেকে যেভাবে স্টোরিটা বিশেষ করে
একটু জোরে আজকে স্পেশাল প্রিমিয়ারে এসেছিলাম ছবির নাম বিনিশুদ্ধর টান, একটা সত্যজিৎ। ছবিটি দেখলাম প্রথম থেকে শেষ অবধি, শেষে চোখের কোণে জল নিয়ে বেরোচ্ছি। এইটুকুতে আশা করে বোঝা যাচ্ছে যে গতকাল ছবিটার সাথে একাত্ম বোধ করেছি, একাত্ম হতে পেরেছি। সত্যি খুব ভালো ছবি। আগামী দিনে এরকম ছবি যাতে আরও মানুষ করতে পারে, আরও নতুন ডিরেক্টররা উঠে আসতে পারে, সেটাই চাই। এবং গোটা টিমকে, গোটা ইউনিটকে কংগ্রাচুলেশনস, বেস্ট অফ লাক আগামী রিলিজের জন্য। থ্যাংক ইউ। নয়, অ্যাজ আ অডিয়েন্স হিসাবে কেমন লাগলো? অ্যাজ অ্যান অডিয়েন্স ভীষণ ভীষণ এবং ভীষণ ভালো লাগছে। অ্যাজ এ সিঙ্গার যদি বলো তাহলে বলবো যে গান শুধু আমার দুটো গান নয়, বাকি যে কটা গান আছে প্রত্যেকটা গান খুব ভালো। এবং যদি একজন টিম হিসেবে বলি তাহলে চোখে জল বের করার কোনো উপায় নেই। কারণ বিনিশুদ্ধর টান হচ্ছে আমাদের ইমোশন, আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা। আমার সত্যজিৎ স্পেশালি জীবনদা, স্পেশালি আমার সত্যজিৎ আলাদা রকমের একটা প্রতীক্ষা যে কবে আসবে কবে আসবে কবে আসবে। আলটিমেটলি দ্য ডে ইজ হিয়ার। আমরা নন্দন 3-তে জাস্ট সিনেমা শেষ করেছি। অডিয়েন্স রিয়াকশন ভীষণ ভালো, গান শুনে করে ভালো লেগেছে। এর থেকে বড় পাওনা একজন শিল্পীর কাছে ছিল। বিনিশুদ্ধর টান দেখলাম, আমি বিনির টানে পড়ে গেছি। একটা ভালো অভিনয়, ছোট্ট একটা বিপুষ্টি মেয়ে, বাট সিরিয়াসলি আমাদের গোটা বয়সের মানুষের চোখে আমি একজন থিয়েটার কর্মী, আমি একজন অভিনেত্রী হয়ে বলবো ছবিটার অদ্ভুত স্টোরি লাইন, মানে যে কোনো বাবার চোখে, যে কোনো মেয়ের চোখে, আমার কিন্তু বাবা নেই, তো আমার বাবার ইমোশনটা খুব কাজ করছিল। ভীষণ ভীষণ ভালো ছবি। সব থেকে বড় কথা মিউজিক, মানে একটা গান খুব প্রপার জায়গাতে বসানো হয়েছে। খুব ভালো ছবি, আপনারা দেখুন, হলে আসুন এবং ছড়িয়ে দিন ছবিটা। বেসিক্যালি দেখার থেকেও বড় কথা হচ্ছে ছড়িয়ে দেওয়া, প্রমোশন এবং ছড়িয়ে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট বাংলা ছবির জন্য। তো ছবিটা অনেক অনেক ছড়িয়ে দিন। সত্যজিৎটা খুব ভালো কাজ করেছে, বাকি সবাই এন্টায়ার টিম, যারা গান গেয়েছে, যারা অভিনয় করেছে, খুব ভালো, ভেরি নাইস। বিনিশুদ্ধর টান, বিনিশুদ্ধর টান, এভাবেই হয়ে যায় আমাদের গান। বিনিশুদ্ধর টান, বিনিশুদ্ধর টান, এভাবেই গল্প সাজায় আমাদের প্রাণ।